আমারে মাঝে মধ্যে কেউ কেউ বলে, পরামর্শ দেয়, এখন ফেসবুকে আমি দেখি আমাকে লেখে আর কি, যে মাসুদ ভাই একটু নরম কথা বলা যায় না? আমরা তো সবার ভোট লাগবে। কার ভোট লাগবে? সবার ভোট লাগবে আপনার, একটু নরম কথা বলা যায় না? তা আমি আপনাদের একটা বিনয়ের সাথে কথা বলি ভাই, কিছু মনে করেন না। আমরা কি এখানে কেউ কারো গোলাম না? সবাই আল্লাহর গোলাম। আচ্ছা, যেই আল্লাহর গোলাম হিসাবে আমরা একটু আগে আল্লাহকে সিজদা করে আসলাম, ওই মসজিদে নামাজ পড়ার সময় প্রশান্তি পাইছি না পাই নাই? কেন পাইছি? মসজিদটা মানুষের নিয়মে চলে না আল্লাহর নিয়মে চলে? আল্লাহর নিয়মে চলে। মসজিদে যদি শান্তি পাওয়া যায়, আল্লাহর নিয়মে দুনিয়াটা চললে দুনিয়ায় শান্তি না অশান্তি? আল্লাহর নিয়মে বাংলাদেশটা চললে শান্তি না অশান্তি? আল্লাহর নিয়মে বাউফালটা চললে শান্তি না অশান্তি? আল্লাহর নিয়মে দাসপাড়াটা চললে শান্তি না অশান্তি? এই পর্যন্ত তো মিডা কথা, এখন মানে এটা কঠিন কথা কই। যে আল্লাহর জমিনে আপনি আল্লাহর গোলাম হিসাবে আছেন, আপনি দেখতে পাচ্ছেন, এটার জন্য কামিল পাশ করা জরুরি না। ওই যে বললাম, আমার কেউ মাদ্রাসার ছাত্র, কেউ ইমাম, কেউ ওই ইউনিভার্সিটির সভাপতি, কেউ জামাতের সেক্রেটারি, কেউ রাজনৈতিক নেতা, কেউ টিভি টক শো, একভাবে এক একজন চেনেন। এগুলো পরিচয় না, পরিচয় আল্লাহর গোলাম। যেই আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জমিনে এত নেয়ামত ভোগ করতেছি, আমি পরিষ্কার দেখতেছি আল্লাহর একটা আইনও এখানে মানা হচ্ছে না। তাহলে আমার চেহারা, আমার মন মেজাজ, আমার কথা, আমার আচরণ কি ঠিক থাকার কথা ভাই? এটা একজন ভালো ইমামের কথা বলছি, একজন সলফে সালিহিনের কথা বলছি, আল্লাহর এক গোলামের কথা বলছি। আল্লাহর জমিনে তুমি বিচার করো, বিচরণ করো, আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত তুমি ভোগ করো, অথচ ওই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই, আল্লাহর আইনগুলো মানা হচ্ছে না, আল্লাহর সমস্ত আইনগুলোর বিপরীতে মানুষের আইনগুলো চলে। তোমার চেহারা পরিবর্তন হয় না, তোমার কণ্ঠে কোনো উচ্চ ধ্বনি প্রকাশিত হয় না, তোমার মধ্যে সামান্য ঈমান আছে, এটা প্রমাণ হয় না।